শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার বাবুর জন্মদিন, তাও আমি আজকে থাকতে পারলাম না কাজের চাপের জন্য। আমার সোনাটা দেখো এত কষ্ট করে সব কিছু করেছে, সব কিছু অ্যারেঞ্জ করেছে। এখন আমি এসেছি, তার জন্য চাও করে দিয়েছে। তারপরে দেখো এইদিকে দেখো, এইখানে দেখো পায়েস করেছে, তারপর লুচি করেছে, লুচি ফুচি সবই হয়ে গেছে। শুধু আমার অপেক্ষায় ছিল, তো আমার আজকে আসতে একটু লেট হয়ে গেছে। এই যে বার্থডে কেক নিয়ে আসতে আমি নিয়ে আসলাম। তো এখন সবকিছু রেডি হচ্ছে, কেক কাটা হবে, তোমরা দেখতে থাকো। সবাই সবাই একটু হাই বলে দাও। বন্ধুরা, আমার ছেলেকে একটু সবাই আশীর্বাদ করবে। সে মানুষের মতন মানুষ হয়, বড় হয়। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক বড় হয়, দীর্ঘায়ু কামনা করি। দেখো ওর বন্ধুদের ওই নিজে নিমন্ত্রণ করেছে, তো সেরকম করে করতে পারিনি, যতটা সমর্থ আমরা সেইভাবেই করেছি। তো সবাই একটু ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো বেলুন লাগিয়েছে, নিজেই বেলুন লাগিয়েছে। সত্যি আজকে ওকে মন্দিরে নিয়ে গেছিলাম, সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। যে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। একদম 1 বছর ধরে যে সময়টার অপেক্ষা করছিলাম সেই সময়টা চলে এসেছে, কেক কাটার সময়টা। দেখো আমরা কেক কাটছি এখন। আমি ভিডিও করছি, ওই কারণে আমি পাশে থাকতে পারছি না, তো আমি পিছনেই আছি। তো বন্ধুরা সবাই একটু আশীর্বাদ করবে আমার বাবুকে, যাতে বড় হতে পারে জীবনে, কিছু না হোক, মানুষের মতো যেন মানুষ হয়। তো সবার ফার্স্টে দেখো নিজের মাকে খাইয়ে দিচ্ছে, কারণ কি সবার সবসময় কাছের মানুষটা হচ্ছে মা। তারপর লাস্টে বাবার কথা মনে পড়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। কারণ কি আমরা তো তত বড় করে করতে পারি না। অ্যাকচুয়ালি আমি যে পরিস্থিতিতে আছি সেই জিনিসটা সবাইকে হয়তো তুলে ধরতে পারি না। এবার সবাই দেখে আমি ভালো ঘরে আছি, ভালো জায়গায় আছি, কিন্তু তার মধ্যে যে অনেক কাহিনী আছে সেটা তো আমরা সবসময় বোঝাতে পারি না। তো আমাদের যতটা সমর্থ হয়েছে আমি সবাইকে চেষ্টা করেছি ততটা ভালোবাসা দেওয়ার জন্য। তো বন্ধুদের ডেকে নিয়ে আসছে, তাই এইটুকু আয়োজন করতে পেরেছি আমি। এইটুকু আয়োজন করে সবার মুখে এইটুকু দিতে পেরেছি। সবাই একটু আশীর্বাদ করবে যাতে বড় সময় কোনো দিন আসে, বা কোনো দিন বড় যাতে করতে পারি, ছেলেকে নিয়ে আনন্দ করতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।